কি পরে যেন হাতের মুঠে ফু দিয়ে দুইবার 2 বস্তায় ছিটায় দিলেন, ভিজায় দিলেন, 2 লোটা পানি দিলেন, ভিজে গেল। এবার বললেন বাবা যাও যাও, তোমার যখন পেরেছিলে সেই কালার আর সেই অবস্থান ছিল আম কাঁঠালের, তোমার বাড়ি পর্যন্ত যাইতে একই অবস্থা থাকবে। তুমি বলবে যে এইটা খাজা এনায়েতপুরে আমার মাকে দিয়েছিলাম, তিনি আপনাদেরকে হাদিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এ অবস্থা থেকে যাওয়ার সময় সন্তান তরিকা নিয়ে গেলেন। এবার যাওয়ার পর যখন বাবা মার সামনে সাবমিট করলেন, বাবা মা বস্তা খুলে দেখে এইমাত্র বেড়েছে, কষ বের হইতেছে। কোন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ 9 দিন পার হয়েছে, এবার দেখ কষ বের হইতেছে। বাবা বললেন বাবা রে, তুমি যেই পীরের কাছে গিয়েছ, সেই পীর আপন গাছ, নিজের গাছ, সন্তান তাকে দান করলেন, আর বাবা মা খায় নাই সেটাও তিনি জানেন। আর সেই বাবা মায়ের প্রতি যার শ্রদ্ধা ভক্তি, আল্লাহর কোরআনের প্রতি যার শ্রদ্ধার ভক্তি, ওই পীর দুনিয়ার কোনো সাধারণ পীর নয়, তিনি হলেন অর্ডিনারি পীর নয়, তিনি হলেন ক্লাসিক্যাল পীর। আর দেরি নয়, বাবা কাঁঠাল পরে খাবো, আগে এনায়েতপুর শরীফে নিয়ে যাও, আমাকে খাজা বাবার হাতে বায়াত করে দাও, তরিকা করায় দাও। এবার আসলেন, তরিকা নিলেন, হাজার হাজার পঞ্চগড়ের মানুষ এখন খাজা এনায়েতপুরের চরম ভক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার দেশে আবার ইয়া রাসূলুল্লাহ বললে কিছু আবার গাও চুলকে আছে না নাই? আছে না নাই? আছে ভাইরা আমার। কিন্তু রসুলকে ডাক দিবেন না, ডাক দিবেন কাকে? কথা বলেন, ডাক দিবেন কাকে? আরে রওজায়ে গোলাম 3 বার হজ করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, প্রতি বছর অফার আসে বাংলা হজ করার জন্য, কিন্তু ছেলেপেলে রেখে তারা ভার্সিটিতে পড়াশোনা করে, তারপরে মাদ্রাসায় পড়াশোনা করে, তো এদেরকে রেখে গেলে মানে সমসাময়িকভাবে একটু ডাইভার্ট হওয়া যায়, যার জন্য যাই না। তো রসুলের রওজা শরীফে গিয়ে যখন ইয়ার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এমনি ইয়া বললে ঝামেলা, ইয়া নবী বললে ঝামেলা, কিন্তু যখন যা সালাম দিতে হয় সমস্ত মানুষ একসাথে, আসমানে জিবরাইল ফেরেশতা আসলেও কোন সুবহানাল্লাহ। রসুলাম তো মরে নাই, মাইকো নবী হায়াতুন নবী জিন্দা ने मुर्दा नहीं है, जो दिल पे फिक्र करता है नबी मुर्दा हो, वो ईमान नहीं है, वो ईमान नहीं है, कुफूर कर सकता। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো রওজা শরীফে যখন বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলা হয় না ইয়া? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়িন। যখন বলা হয় তখন কোনো ঝামেলা নাই, কোনো রকম চুলকানি নাই। আর যখন বলা হয় ইয়া নবী সালাম, যখন বলা হয় কয় শয়তানে ধরছে, জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান আমাকে ধরে নাই, আপনাকে ধরে নাই, তোমাকেই ধরেছে। কথা ঠিক নেবে? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা আলহামদুলিল্লাহ সারা রাত ওয়াজ করলে বসেই থাকবেন, কিন্তু আমাদের ফজরের নামাজ কায়দা করা যাবে না। কি কোন ভাইজান? তাহলে শেষ করে দে, নাকি বলেন ভাইরা আমার? তাহলে আজকের যে এই মাহফিল, এই মাহফিলটা সাধারণ মাহফিল নয়, দয়াল গদিনশী হুজুর কেবলা পাকের আদেশ এবং হুকুমে, আদেশ এবং হুকুমে। তো আমি আগেই আসবো, কিন্তু আমাকে একজন বাধা দিল বলে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে যাওয়া যাবে না এই জন্য মেহেদি চাচামি আসতেছেন, ওনার অনুমতি নিয়ে যান। তো বলতে বলতেই মেহেদি চাচামি আসরের নামাজের পরে উনি আসলে মাজার শরীফে গেলেন, তখন মেহেদি চাচামি ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হলো, বলে যান। তখন মাগরিবের টাইম, তখন বলে আমার মাগরিবের নামাজ শিডিউলে ছিল। আমি তখন বললাম তাহলে 12 রবিউল আউয়াল নামাজটা পড়াই যায়। মাগরিবের নামাজ পড়ে এই যে আপনাদের এখানে রওনা দিছি, তো আস্তে আস্তে মোটামুটি 10টা 14-15 এরকম বেজে গেছে। তো যাই হোক, আসলে ব্যাপারে আল্লাহর তরফ থেকে যতটা সিলেকশন হবে, সিলেক্টেড হবে, সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে ফ্যামিলিগতভাবে ইসলাম, দিন ইসলাম, তরিকা এবং সর্বকিছু নিয়ে একটা সুষম জিন্দেগি এবং গঠন
করার তৌফিক দান করুক। ওই জিন্দেগি, সেই জিন্দেগির মধ্যে নাই কোনো রকমের গুণ, কথা ঠিক না ব্যাটি, নাই কোনো রকমের বাজু বাহাক্কা, কোনো রকম আমদ আল্লাহ, যে আল্লাহ আমদ আছে সেটা যেন কোরআনী আমল, হাদিসে আমল, আল্লাহর ওলিদের সেই মহব্বতী আমল, আমার রসুলের সেই রঙে রাঙ্গানো আমল, জোরে কোন সুবহানাল্লাহ, যদি থাকতে পারে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আলাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলে আমাদের হারানো সম্পদ সব আল্লাহ পাক আমাদের দান করবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা একটু তওবা পড়ে নেই, তারপরে কিয়াম করব। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি কেউ তরিকা নিতে চান, হুজুর পাকের আদেশ আছে, যদি কেউ তরিকা নিতে চান তাহলে আমার কাছে আসলে আপনাকে তরিকা দিতে পারবো। এটা দয়ালগঞ্জ হুজুর কেবলা পাকের আদেশ এবং নির্দেশ রয়েছে। সুতরাং এ দাওয়াতও আপনাদের দেওয়া হলো, যদি হাউস মহব্বত রাখেন যে সত্য তরিকার দামানে আমরা একটু তরিকা নিব, তাহলে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যার কপালে রাখবে সেটাই কবুল হবে। আমরা এবার তওবা পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইয়া আল্লাহ, তোর সাথে, তোর বান্দার সাথে যত অপরাধ ও গুনাহ করেছি, সমস্ত অপরাধ ও গুনাহ হইতে ইয়া আল্লাহ তোর শাহী দরবারে তওবা করলাম। আমাদের তওবা কবুল করো, গুনাহ খাতা মাফ করো। আর ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, চুরি করিব না, সেনা করিব না, খুন করিব না, কোনো প্রকার নেশা করিব না। শরীয়ত তরিকত হাকিকত মারিফত আল্লাহ রসুলের যাবতীয় আদেশ ও নিষেধ মানিয়া চলিব মরাধম পর্যন্ত। খাজা বাবা আল্লামা শাহ মোহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহ আলাই বাবাজানের পবিত্র দামান মোবারক অর্থাৎ কদম মোবারক ছাড়ব না। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আপনাদের সামনে যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছে বয়ান করার, আমি ততটুকু তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করেছি। এবং এর থেকে আমাদের মধ্যে দুইটা শিক্ষা আল্লাহ পাক এখানে দিয়েছেন। কয়টা শিক্ষা দিয়েছেন? দুইটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে। তার এক নম্বর শিক্ষা হলো আমাদেরকে অবশ্যই হক পথ এবং আল্লাহর বন্ধুদের সাথে থাকতে হবে। কোন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আল্লাহর দ্বীন বোঝার জন্য কোরআন কারিম শিক্ষাটা সন্তানাদি আমাদের আহাল ভাইদেরকে শিক্ষা দিতে হবে। যদি দিতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে আমাদের এই সিনাটা সন্তানের পায়ের নিচে আর পড়বে না, গলায় মালা দিয়ে জান্নাতের সিরিয়ালে আমাদের নামটা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা একটু কিয়াম করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد على سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির পাক রওজায় যার কারণে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নাটোর বিভিন্ন জেলা নাটোর জেলা উপজেলা থানা পর্যায়ের অনেক জাকির লিডার এখানে আছেন, প্রায় জাকির লিডার, না ভুল বললাম ভাই? তো আপনাদেরকে আমি অন্তরস্থল ওয়েলকাম জানাই, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং দোয়াও অন্তর থেকে করি সেটাও জানাই। এই জন্য জানাই যে আপনি যদি আমার জন্য দোয়া না করেন তার কিছু বহির প্রকাশ সেটা বোঝা যায় না, বাপ হাল চালে সেটা বোঝা যায়। আমি কথা দ্বারা সেটা বোঝাই এজন্যই যে খাজা এনায়েতপুরী শুধু রাসূলুল্লাহ সাল্লাম তিনি দোয়া এবং হেদায়েতের জন্য পৃথিবীতে আগমন, এবং আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী হেদায়েত বাণী এবং হেদায়েত যে পর্যায় যে অবস্থানে এবং যা যা করলে সব কিছু দিয়ে পাঠানো হয়েছে। এই জন্য ওলামের দিনে এটা দায়িত্ব আমাদের সকলকে, এই জন্য আল্লাহ পাক তৌফিক দান করে জোরে বলেন আমিন। এবং আমার প্রিয় জাকের লিডারস্থ ভাই যারা রয়েছেন আপনাদের উপর অনেক অনেক দায়িত্ব রয়েছে, আপনারা সেই দায়িত্বগুলো পালন করেন, অনেক কষ্ট হয় আপনাদের। তবে মনে রাখবেন আমার জাকের ভাই, সাধারণ জাকের ভাই যারা রয়েছেন আপনারা আল্লাহর কাছে অত্যন্ত নিয়ামত পূর্ণ ব্যক্তিত্ব বান্দা, কারণ এই জন্য হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কারণ কিছু কিছু বান্দাকে আল্লাহ যখন পছন্দ করে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, কোন সুবহানাল্লাহ বলে আল্লাহ ওই বান্দা বান্দীদের উপর তুমি রহমত বরকত শান বাড়ায় দাও। এখন রহমত বরকত শান, এখন এই রহমত বরকত শান, এই শান হলো রহমত বরকত মিলাই